বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। ঐতিহাসিক চুঁচুড়া শহরের মেডোকন মেডিকেল কনফারেন্সের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে উচ্চ পর্যায়ের কনফারেন্সে সামিল হলেন বাংলার বিশিষ্ট চিকিৎসক। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবীর নাগ। এই অনুষ্ঠানে এসে তিনি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা করার জন্য ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানালেন চুঁচুড়ার বিধায়ক। এটা হলো মানুষের সুস্থতার যাত্রাকে শক্তিশালী করার একটা প্রচেষ্টা, শিক্ষা জীবনের একটা মহড়া। সেখানে বিজ্ঞান ও সহানুভূতি অনুশীলন ঘটে। হুগলির বিশালক্ষী মন্দিরতলা অবস্থিত হুগলি মিডল্যান্ড এডুকেশন অর্গানাইজেশন উইং, হুগলি মিডল্যান্ড নার্সিংহোম প্রাইভেট লিমিটেডের একটা ইউনিট এই শহর প্রতিষ্ঠিত হয়েছিল। এই শহর লক্ষ্যই ও বিশিষ্ট অতিথি আর ভক্তদের পরিচালিত ডাক্তারদের জন্য বিভিন্ন চিকিৎসা শিক্ষা সম্মেলনের আয়োজন ও সমাজের চিকিৎসা পরিষেবা প্রসারিত করে এই শহরে বাসিন্দাদের মধ্যে চিকিৎসা সচেতনতা তৈরি করার মূল লক্ষ্য। চিকিৎসা বিজ্ঞান বরাবর প্রমাণ করেছে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে রোগের চিকিৎসা, নিরাময় ও প্রতিরোধ ব্যাপক অগ্রগতি সাধন হতে পারে। মিডল্যান্ডের এই প্রচেষ্টা তারই একটা প্রয়াস। সমস্ত মানুষরাই পাবে। ডাক্তাররা মানুষের ভগবান, আমাদের ভগবান। কারণ যখন মানুষ রোগগ্রস্ত হয়, বিপদে পড়ে, তখন আর দ্বিতীয় কোনো বিকল্প নেই তার সার্ভাইভ করবার জন্য। তাই এই মহান প্রফেশনকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে সমৃদ্ধ করার যে আয়োজন মিডল্যান্ড করেছে, তার জন্য তাদের সাধুবাদ জানাই। উপস্থিত এখানে অনেক ডাক্তারবাবুরা আছেন, তাদেরকে আমার তরফ থেকে একটা আবেদন আমি রাখতে চাই যে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকেই আমাদের এই শহরে বিভিন্ন জায়গায় মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। আমি সবাইকেই আবেদন রাখবো যে সপ্তাহে একটা দিন অন্তত 2 ঘন্টা যদি একদম সমাজের দুস্থ মানুষের জন্য আপনারা ডেডিকেটেডলি কোনো একটা চেম্বারে কখনো আপনাদের সুবিধা মতো একটা টাইম করেন, যাতে যাদের বড় ডাক্তার দেখানোর ক্ষমতা নেই বা যাদের পক্ষে সেটা সম্ভব নয়, তারা যাতে সুযোগ পায় আপনাদের সান্নিধ্যে আসবার। আমার মনে হয় আপনারা তো অনেক সেবা দিয়েই থাকেন। এটা করলে আমি আমার বিধানসভার কথা বলছি, অনেক মানুষ উপকৃত হবেন। আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন, আমরা তার প্রচার থাকব, আমরা সবাইকে সেই বিষয়ে অবগত করব। স্পেশালিস্ট যারা আছেন তারা যদি এই সুযোগ সমাজের একদম দরিদ্র শ্রেণীকে দেন, তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে সমাজ এবং আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব। মিডকনে এসেছিলাম, একটা মিডল্যান্ড নার্সিংহোমের তরফ থেকে একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে ডাক্তারবাবুদের আরও নতুন উদ্ভাবনা শক্তি, নতুন যে আমাদের যা মেডিকেল রিসার্চেস হচ্ছে তার উপর অবগত করবার জন্য বিশেষ বিশেষ চিকিৎসকরা এখানে আসছেন। তারা এখানে তাদের বিষয় তুলে ধরবেন এবং এখানকার যারা চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত আছে তারা সেই বিষয়ে অবগত হয়ে সমৃদ্ধ হবে। তো এরকম একটা অভিনব উদ্যোগ এবং মেডকন যেটা নিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। আমি মিডল্যান্ডের কর্ণধার আমার বন্ধু মৈনাককে অবশ্যই সাধুবাদ জানাই। ওরা এত সুন্দর আয়োজন করেছে এবং এর ফলে আমার চুঁচুড়ার চিকিৎসকরা সমৃদ্ধ হবে শুধু না, আমার চুঁচুড়াবাসী উন্নত চিকিৎসা পাবে এদের মাধ্যমে। তাই এটার একটা খুব প্রয়োজনীয় জিনিস এবং এটা যতদূর আমি জেনেছি এরকম মফস্বল শহরে এদের এই উদ্যোগ বলা যায় অন্য কোথাও, এগুলো জেনারেলি কলকাতা বড় বড় জায়গায় হয়, আমাদের মতো চুঁচুড়া মতো শহরে এটা আয়োজন করা এটা সত্যি বিরাট ব্যাপার। তো ওরা করছে, আমরা ওদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন যাতে এটা আরও বড় আকারে হতে পারে, আরও ভালো হতে পারে, সেই জন্য আমি মেডিকেল নার্সিংহোমেতে যদি আমার এই তরফের কোনো সহযোগিতা থাকে অবশ্যই আমি ওদের পাশে আছি। হসপিটালের অনেক রকম অসুবিধা আছে। অসুবিধার কথা বলতে গেলে আপনাকে বিরাট সময় ধরে অনেক কিছু বলতে হবে, অসুবিধাই বেশি। সেটাকে সুবিধায় পরিণত করবার জন্যই
আমাদের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছেন, তিনি অত্যন্ত দ্রুততার সাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন এবং আমরা সকলেই তার সেই সিস্টেমকে ফলো করে আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি কতভাবে আমরা সমস্ত পরিষেবাগুলোকে ঠিক করতে পারি। আপনি যে কোনো হসপিটালে এতদিন বড় বড় বিল্ডিং হয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ডাক্তার নেই। আমার চুচুড়া হসপিটালে 132 জন ডাক্তার থাকবার কথা, সেখানে 34 জন ডাক্তার মিলে এত বড় একটা 650 বেডের হসপিটাল চালাচ্ছে। এটা বলা যায় মানে একেবারে ইম্পসিবল, কিন্তু তবুও হচ্ছে। আমি এই নার্স ডাক্তার সবাইকেই সাধুবাদ জানাই যে তারা পরিষেবাটা দিচ্ছেন অনেক কষ্টের মধ্যে থেকে। তো আমাদের সরকার এসছে, আমরা আশা করছি এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে। এখানে আরও বেশি মেডিকেল ইউনিটের সিট বাড়ানো হচ্ছে যাতে আরও বেশি স্টুডেন্টস আসে। আরও বেশি স্টুডেন্ট পাস করার পর সরকারি ব্যবস্থায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি, আমরা তাদের কাছে যাচ্ছি, তাদেরকে আমরা উৎসাহিত করছি যারা মেডিকেল ব্যবস্থা সরকারের সেটা যেন আরও ভালোভাবে পরিচালিত হতে পারে। And a vote of thanks by giving Sir a tree. Thank you for this beautiful presentation regarding a topic which is very relevant in modern day. And also our chairpersons for your kind presentation. It was very informative. এখন আগে মুফস্বল এরিয়া ছিল, এখন তো শহরের মধ্যেই চলে এসেছে, কিন্তু এই ধরনের এক্সপোজার সারাদিনের নানা রকম সাবজেক্ট নিয়ে কথা হচ্ছে। টপিক শুধুমাত্র একটা টপিকের ওপর মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ আছে। এটা তো বিশেষ করে পিজিটিদেরও হেল্প করবে, যারা পড়ছে এখনও মানে শিখছে তাদেরও হেল্প করবে, এবং যারা প্র্যাকটিসিং তাদেরও ডিফারেন্ট ডিসিপ্লিনের লোকজন রয়েছে তাদের ডেফিনেটলি হেল্প করবে। মানে যে ধরনের টপিক সিলেকশন হয়েছে সব রকম মানে রিসেন্ট টপিকস এবং যেগুলো পেশেন্টের স্বার্থে দরকার সেই ধরনের টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে, কাজে এটা ডেফিনেটলি হেল্প করবে অল ডক্টর কমিউনিটি। বাংলার চিকিৎসা পরিষেবাকে সামগ্রিক কোনো উন্নতি হয়েছে? এখনও তো ম্যাক্সিমাম পেশেন্ট সাউথেই যাচ্ছে, এই ব্যাপারটা কেন হচ্ছে না? বাংলায় আসলে সেটা আমি রাজনৈতিক ব্যাপারে যাচ্ছি না, কিন্তু বাংলায় যেটা একটা স্ট্যাগনেশন হয়ে গিয়েছিল, আমার মনে হয় এখন উন্নতি হবে। কেননা এখন আমরা যথেষ্ট অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মডার্ন টেকনিক্স, মডার্ন মেথড সবই কিন্তু আমাদের রাজ্যে আছে। কাজেই সেগুলোকে যদি একটু ফ্যাসিলিটেট করা হয়, গভর্নমেন্ট যদি আর একটু ফ্যাসিলিটেট করে, কিন্তু চেঞ্জ অফ গভর্নমেন্ট হয়েছে, আশা করি ফ্যাসিলিটেশন হবে, যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি। আমরা যেহেতু স্বাস্থ্যমন্ত্রী তিনি আমার ক্লাসমেট হন, এই ধরনের ব্যাপারগুলো অনেকগুলো কেননা এখন অ্যাপ্রোচেবল হয়ে গেছে গভর্নমেন্ট। সেই জন্যে আমার মনে হয় আর সাউথে যাওয়া বা নর্থে বা ওয়েস্টে যাওয়া, ক্যান্সারের জন্যে টাটা মুম্বাইয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো লাগবে না। এখানে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার ভালো হচ্ছে। বাংলায় We have to give that treatment to the group specific, because we are doing the cross match for RBC, not the WBC, but there is an antigen. So 5% contamination of the RBC in a platelet packet is allowed. But no sir. As far as the DGHS and drug control, there is the antigen screening, antibody screening and identification. In cases of chronically transfused patients, we do find that these patients have lot of alloantibodies. Specifically, highest is the RH, next comes the DAPI, then the KIT, MNS. Luckily, India is KEL negative. Most of 99% of our population is KEL negative. So it is very rare to have anti-KEL antibody in most of the people. But we have found very rare occasion, very rare occasion. In my almost 6 years since I passed out,
I have not found a single case of anti-kill only one case of anti-kill antibodies. But we do find anti-D, anti-capital C, anti-capital E, anti-JKA, JKB, DAPI, FAY-A, FAY-B antibodies against these antigens, MNS antigens, antibodies against MNS antigens. So we always, suppose we find a patient whose blood is incompatible. The moment we have done the cross match, it comes in incompatible. We do antibody screening. We find the screening comes positive. Then we go for identification. We have these kind of cell panels that comes from, usually they come from the Switzerland or Germany and France. These cells contains, we have these cells are known antigens. We test the patient's serum against these cells and we find. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.